হচ্ছে বিচে তিল ধারণের ঠাঁই নাই, এমন অবস্থা। হোটেল মোটেল কোথাও কোনো রকমের সিট নাই। এত পরিমাণ পর্যটক। রয়্যাল টিউলিপ সামনে দেখা যাচ্ছে। রয়্যাল টিউলিপ হচ্ছে ইনানির 7 স্টার হোটেল। ওই যে সুন্দর রয়্যাল টিউলিপ, এইটা হচ্ছে ইনানির 7 স্টার হোটেল। সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এটা বাংলাদেশ নৌবাহিনীর একটা হচ্ছে যে সাব সেক্টর অফিস। এইখান থেকে হচ্ছে বিভিন্ন জাহাজ টাহাজ আসে ওনাদের। এটা হচ্ছে ওদের একটা হচ্ছে স্টেশন, নৌ স্টেশন ইরানিতে আছে। এটা এখান থেকে ভালো স্পষ্ট দেখা যাচ্ছে না, হয়তো সামনে গেলে স্পষ্ট দেখা যাবে। আমি কাছে যাবো, অবশ্য কাছে গিয়ে পাথর, এগুলো হচ্ছে বড় বড় পাথর। এইটাই হচ্ছে যে কক্সবাজারে কোনো পাথর নাই, কিন্তু ইনানিতে আসলে দেখবেন যে অনেক বড় বড় পাথর আছে। এইটাই এখানকার আকর্ষণ। এখন হয়তো বা এখন বেশি পানি আসছে, মানে এখন জোয়ারের জন্য আপনারা অনেক পাথর দেখতে পারতেছেন না, কিন্তু জোয়ার না থাকলে এই জায়গাগুলো পাথরে পাথর, পাথরে পাথর। বিশেষ করে এই জায়গায় সাঁতার কাটার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। আমি যদি আর একটু স্পষ্ট করি আপনাদের, আরও যদি একটু কাছে যাই, তাহলে এগুলো দেখা যাবে। বড় বড় পাথর। কত মানুষ সাঁতার কাটতেছে। ইনানির এইটাই হচ্ছে মূল আকর্ষণ। ইনানিতে শুধু পাথর পাওয়া যায়। এই পাথরটা কিন্তু আপনি পাথরটা ইনানি করতে পারবেন। কক্সবাজার, লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট অথবা ডলফিন ধরে এই পাথর পাওয়া যায়। সাগরের কি শস্য শব্দ, ঢেউয়ের শব্দে কত মানুষ ঈদের অবকাশ, ঈদের ছুটি, ঈদের অবকাশ যাপনের জন্য আসছে। কত মানুষ। এখন তো কম, এখন দুপুরবেলা, সন্ধ্যার দিকে মানুষে মানুষ হয়ে যাবে।